এই গরমে কাঁচা আম মাখিয়ে খেতে তো আমরা সবাই পছন্দ করি। স্কুলের গেটে মামারা কাঁচা আম মাখিয়ে দেয়, সেটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল। তাই ভাবলাম মামাদের মতো করে আমিও না কাঁচা আম মাখিয়ে ফেলি। কাঁচা আম মাখানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আম নিলাম। আমটাকে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে স্কুলের গেটের মামাদের মতো করে আমটা মাখিয়ে নেব। চাকু দিয়ে এভাবে করে এইভাবে কাটলে কিন্তু খুবই পাতলা পাতলা স্লাইস হয়, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। এমনি বিভিন্নভাবে কেটেই কিন্তু আমরা আম মাখাতে পারি, কিন্তু এইভাবে আম মাখানোর জন্য কাটলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। একটা আমই কিন্তু অনেকটা হয়ে গেল। এখন মাখানোর পালা। প্রথমে আমি বিট লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ, আর কাসুন্দি দিলে তো খুবই ভালো হয়। সরিষা বাটা এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি নিজেই সরিষা বেটে নিয়েছি, এর মধ্যে কাঁচামরিচ, লবণ এবং কিছুটা আমও দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এটা কাসুন্দির মতোই হয়েছে। আর দেব কাঁচামরিচ, আর চিনি দিতেই তো হবে। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। এখানে মিষ্টিটা বেশি খেতে চাইলে কিন্তু চিনিটা একটু বেশি দিব। পুদিনা পাতার ফ্লেভারটা আমের সঙ্গে এত ভালো আসে, তাই পুদিনা পাতা দিয়ে দিব, আর লেবুর পাতা। এটা তো বলার অপেক্ষায় রাখে না। গাছ থেকে টাটকা টাটকা লেবুর পাতা তুলে এনে 3-4টা লেবুর পাতা এখানে চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আমটাকে 2টা কাঁটা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু আমরা হাত দিয়েও মাখাতে পারি, আবার কৌটার ভিতর দিয়েও মাখাতে পারি। যেভাবেই মাখাই না কেন, কালারটা খুব একটা ভালো আসছিল না, তাই 1 চা চামচ আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচটা কম খেতে চাইলে কিন্তু গুঁড়াটা একটু কম দিতে হবে। এই শুকনো মরিচের গুঁড়া দেওয়ার ফলে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই তো আমার আম মাখানো হয়ে গেল। আমার মতো এভাবে আম মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন।